নমস্কার। আপনারা দেখছেন দ্য ইন্ডিয়ান ইনফরমেটিভ চ্যানেল। শুরু করছি আজকের আবার একটি নতুন ভিডিও নিয়ে। ইতিমধ্যে আপনারা জেনেছেন বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়ার মধ্যে বা খবরে এই নিয়ে আলোচনা হচ্ছে যে ভারত এবছরের মধ্যেই ১১৪ খানা রাফেল কেনার চুক্তিপত্রে সই করতে চলেছে ফ্রান্সের সাথে। এবং যেটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠে আসছে সেটি হচ্ছে যে এখানে প্রায় এখনো পর্যন্ত শোনা যাচ্ছে প্রায় ৩৬ বিলিয়ন ডলার খরচা করে ভারত নাকি ফ্রান্সের থেকে রাফেল কিনতে চলেছে। তো এরপরে যেটা স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে চলেছে যে এত টাকা খরচা করে ভারতীয় বায়ুসেনা রাফেল কিনতে চলেছে, অথচ এই রাফেলের কিন্তু পুরোপুরি টেকনোলজি ট্রান্সফার ফ্রান্স কিন্তু ভারতকে করবে না। তো এটা নিয়ে বিশদভাবে আলোচনা করব, তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখুন, আমি আমার মতন এরকম অনেক ডিফেন্সের চ্যানেল আছে, তারা মূলত এই রাফেল ফাইটার এয়ারক্রাফট বা ভারতীয় বায়ুসেনার যে ১১৪ খানা যুদ্ধের প্লেন কেনা হবে বলে যে কথাবার্তা চলছিল, এটা কিন্তু প্রায় প্রাগৈতিহাসিক যুগ থেকে কথা চলছে। মানে ২০০১ সাল থেকে তৎকালীন প্রধানমন্ত্রী ছিল ভারতের অটল বিহারী বাজপেয়ী, সেই সময় থেকেই কিন্তু ভারতীয় বায়ুসেনা যে ১২৬ খানা প্রাথমিকভাবে কেনার কথা চলছিল, সেটা আজকের ২০২৬-এ এসেও কিন্তু এক্সিকিউশনের দিকে যায়নি। তো এতে শুধুমাত্র যে সরকারের দোষ আছে তা না, এর পেছনে ভারতীয় যে ডিফেন্স ফোর্স অর্থাৎ ভারতীয় বায়ুসেনাও কিন্তু এই যে ডিলে, সেটাও কিন্তু তারা এড়াতে পারে না। এখন যেটা সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটি হচ্ছে যে প্রায় যেটা শোনা যাচ্ছে ১১৪ খানা যুদ্ধের প্লেন কেনার সাথে সাথে যেটা যে খরচাটা হবে বলে মনে করা হচ্ছে প্রায় ৩৬ বিলিয়ন ডলার। একটি আর্টিকেল এই নিয়ে প্রকাশ হয়েছে এবং সেখানে বলা হচ্ছে যে এক্ষেত্রে ফ্রান্স নাকি ভারতকে মাত্র ৩০% টেকনোলজি ট্রান্সফার করবে। অর্থাৎ এখানে যেটা আমরা দীর্ঘদিন ধরে বলে আসছিলাম যে ফ্রান্সের সাথেই হয়তো ভারতের যে যুদ্ধের প্লেন যে রাফেল ফাইটার এয়ারক্রাফট সেটি কেনার সম্ভাবনা প্রবল। তার কারণ যে আপনারা জানেন যে আমরা অলরেডি ৩৬ খানা রাফেল ফাইটার এয়ারক্রাফট ভারতীয় বায়ুসেনাতে অলরেডি ইন্ডাক্ট হয়েছে এবং অপারেশন সিন্দুরে এ রাফেলের কিন্তু মারাত্মক তার ক্রেডিবিলিটি বোঝা গেছে। রাফেল যে কি জিনিস সেটা অন্তত ভারতের যারা শত্রু তারা বুঝতে পেরেছে। ফলত স্বাভাবিকভাবেই যে প্রশ্নটা উঠে আসে যে এরপরে ভারতীয় বায়ুসেনা যে 4.5 জেনারেশন যুদ্ধের প্লেন কিনবে সেটা মূলত রাফেল ফাইটার হবে এবং তারপরে ভারতীয় নৌবাহিনীও কিন্তু ২৬ খানা মতন রাফেল ফাইটার কিনেছে এবং শোনা যাচ্ছে যে অদূর ভবিষ্যতে হয়তো আরও কিছু রাফেল ফাইটারের অর্ডার দিতে পারে, যেটা রাফেল এম বলে পরিচিত। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এত টাকা খরচা করে ভারত ভারতীয় বায়ুসেনা রাফেল ফাইটার কিনছে, কিন্তু মাত্র ৩০% টেকনোলজি ফ্রান্স ট্রান্সফার করবে। যদিও এই কথার সত্যতা কিন্তু আমি যাচাই করিনি, কিন্তু তারপরেও মনে হচ্ছে যে এই যে খবরটি উঠে এসছে তার পেছনে পুরোপুরি কতটা সত্যতা আছে সেই নিয়ে কিন্তু বেশ খানিকটা মানে চিন্তার অবকাশ রয়েছে। এখন রাফেল ফাইটার এয়ারক্রাফটের ক্ষেত্রে অন্তত ভারতীয় যে থিঙ্ক ট্যাঙ্ক, বিশেষ করে ভারতীয় বায়ুসেনা যে জিনিসটা বুঝতে পেরেছে যে ফরাসিরা রাফেল ফাইটার তৈরি করেছে ঠিকই, কিন্তু রাফেলের অনেকগুলো নেগেটিভ দিক আছে যে জায়গায় কিন্তু ফ্রান্স কিন্তু এখনো পর্যন্ত সেটিকে ফুলফিল করতে পারেনি। সব থেকে বড় ব্যাপার হচ্ছে ফ্রান্সের এই রাফেল ফাইটার এয়ারক্রাফটের যেটা যে নেগেটিভ দিক সেটি হচ্ছে রাফেলে কিন্তু কোনো রকম অ্যান্টি রেডিয়েশন মিসাইল নেই। বর্তমান যুদ্ধে বা যুদ্ধের যে আঙ্গিক বদলে যাচ্ছে তাতে অ্যান্টি রেডিয়েশন মিসাইলের বিকল্প কিছু হতে পারে না। এখন প্রশ্ন হচ্ছে কি এই অ্যান্টি রেডিয়েশন মিসাইল, যেটা কিনা রাফেলের ক্ষেত্রে যেটা সমস্যার সৃষ্টি হচ্ছে। মূলত এই অ্যান্টি রেডিয়েশন মিসাইল কিন্তু শত্রুর যেখানে রেডার পজিশন রয়েছে সেগুলোকে কিন্তু কার্যত ধ্বংস করে দেয়। এক্ষেত্রে রাফেল কিন্তু বহুলাংশেই পিছিয়ে রয়েছে। অপরদিকে রাফেলের আরেকটা যেটা নেগেটিভ দিক সেটি হচ্ছে মূলত স্ক্যালপ ছাড়া রাফেলের কিন্তু আর কোনো মিসাইল অর্থাৎ ক্রুজ মিসাইল রাফেলের মধ্যে ইন্ডাক্ট করা যাচ্ছে না। কিন্তু বর্তমানে আপনারা জানেন যে সুপারসনিক ক্রুজ মিসাইল এবং হাইপারসনিক ক্রুজ মিসাইল কিন্তু অলরেডি রাশিয়া তাদের যে যুদ্ধের প্লেন রয়েছে সেখানে কিন্তু ইনস্টল করে দিয়েছে এবং শোনা যাচ্ছে যে ইসরায়েল থেকে শুরু করে আমেরিকাও সুপারসনিক ক্রুজ মিসাইল তাদের যুদ্ধের প্লেনে ইনস্টল করেছে। সেখানে রাফেল কিন্তু সেই সাবসনিক মিসাইল যেটা কিনা আপনারা জানেন যে এই অপারেশন সিন্দুরে ব্যবহার করা হয়েছে সেটি হচ্ছে স্ক্যাল্প। এবার এই স্ক্যাল্প যথেষ্ট ভালো মিসাইল হলেও আধুনিক যুদ্ধে যে
হাইপারসনিক মিসাইল যেখানে ভারত তৈরি করে ফেলেছে, সেখানে স্ক্যাল্পের মতন সাবসনিক ক্রুজ মিসাইলের কিন্তু গুরুত্ব আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। এছাড়া শুধুমাত্র যে মেটিওর, রাফেলের মূল উপাদান হচ্ছে তার মেটিওর, যেটা কিনা বিভিআর মিসাইল, যেটা এই মুহূর্তে বিশ্বে বলা হচ্ছে যে এই বিভিআর মিসাইলটা বিশ্বের সব থেকে আধুনিকতম এয়ার টু এয়ার বিভিআর মিসাইল। কিন্তু ভুলে গেলে চলবে না যে মেটিওরের থেকেও কিন্তু আধুনিক মিসাইল বর্তমান বিশ্বের কাজ প্রায় শেষ হয়ে গেছে। আপনারা জানেন ইতিপূর্বে রাশিয়া ভারতকে একটি মিসাইল অফার করেছে, তার রেঞ্জ কিন্তু প্রায় 400 কিলোমিটার, এবং যেটি কিনা টার্মিনাল স্টেজে গিয়ে প্রায় হাইপারসনিক স্পিডে চলে যায়। অর্থাৎ বুঝতে পারছেন যে রাফেলের ক্ষেত্রে কিছু সমস্যা রয়েছে, যে সমস্যাগুলো ভারতীয় বায়ুসেনা নিজের মতন করে তারা চেঞ্জেস করবে বলে মনে করা হচ্ছিল। কিন্তু প্রাথমিক যেটা ঘটনা সেটা হচ্ছে মাত্র 30% টেকনোলজি ট্রান্সফার করলে এই যে জিনিসগুলো আমি বলছি সেগুলো ফ্রান্স ভারতকে সেগুলো সরবরাহ করবে কিনা এবং রাফেলের মধ্যে সেগুলো ইনস্টল হবে কিনা, সেখানে কিন্তু একটা প্রশ্নচিহ্ন দাঁড়িয়ে যাচ্ছে। আর আরেকটি জিনিস যেটা গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে, আপনারা জানলে হয়তো অবাক হবেন যে আপনারা রাফেলের যে এইএসএ রেডার বসানো আছে, সেই রেডার কিন্তু বর্তমানে যদি আধুনিক বিশ্বে যে যুদ্ধের প্লেনগুলো উঠে আসছে, বিশেষ করে 5th জেনারেশন প্ল্যাটফর্মে, তাদের যে এইএসএ রেডারগুলো আছে সেগুলো কিন্তু অনেক শক্তিশালী, এবং সেগুলো গ্যালিয়াম কিন্তু নাইট্রাইটের, গ্যালিয়াম আর্সেনাইটের নয়। যেটা রাফেল এই মুহূর্তে রাফেলের যে রেডারটি বসানো আছে সেটি হচ্ছে গ্যালিয়াম আর্সেনাইটে, যেটা কিনা খুব বেশি ট্র্যাকিং ক্ষমতা নেই। হয়তো আজ থেকে 10 বছর আগে এর ট্র্যাকিং ক্ষমতা মারাত্মক ছিল, কিন্তু বর্তমানে এখন আধুনিক এত সেন্সার বেরিয়ে গেছে এবং সেগুলো এত অত্যাধুনিক যে একটা শত্রুর প্রায় 200-250, এমনকি শোনা যাচ্ছে প্রায় 300 কিলোমিটার দূর থেকে শত্রুকে টার্গেট করে নিতে পারে। সেক্ষেত্রে রাফেলের কিন্তু একটা বিশাল বড় ল্যাগ রয়েছে, যেটা কিনা ভারতীয় নৌবাহিনী ফ্রান্সের কাছে কার্যত অনুরোধ করেছিল যে ভারতের যে উত্তম এইএসএ রেডার আছে সেই রেডার কিন্তু তার মধ্যে ইনস্টল করা হবে। তো এখনো পর্যন্ত ফ্রান্সের তরফ থেকে কোনো কথা বলা হয়নি। শোনা যাচ্ছিল যে উত্তম এইএসএ রেডার যদি ভারতীয় রাফেল এমে ইনস্টল করা হয়, সেক্ষেত্রে রাফেলের যা দাম, আপনারা জানেন এই মুহূর্তে রাফেল খুব এক্সপেন্সিভ ফাইটার অবশ্যই, কিন্তু এই এইএসএ রেডার যদি তার মধ্যে ইনস্টল করা হয় তবে সেক্ষেত্রে আরও তার দাম বেড়ে যাবে। আর সর্বশেষ যেটা হচ্ছে সেটি হচ্ছে মিশন কম্পিউটার। ফ্রান্স কখনোই আপনাকে মিশন কম্পিউটার ভারতকে সরবরাহ করবে না, মানে নিজের মিসাইল, ভারতীয় যে নিজস্ব যে মিশন কম্পিউটার সেগুলো কিন্তু ভারতকে বা ভারতীয় যে রাফেল আসছে সেখানে ইনস্টল করতে দেবে না। পরিশেষে বলি যে এত বড় একটা টাকা দিয়ে আপনি এত টাকা দিয়ে প্রায় $36 বিলিয়ন, কেউ কেউ বলছে প্রায় 3.5 লক্ষ কোটি টাকা দিয়ে ফ্রান্সের থেকে রাফেল কেনার কথাবার্তা প্রায় চূড়ান্ত হয়ে গেছে বলে শোনা যাচ্ছে। কিন্তু আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয়, এটা কিন্তু ফ্রান্সের থেকে ভারত এত টাকা দিয়ে রাফেল কিন্তু কিনবে না। তার কারণ এই রাফেল যদি ভারত কিনে তবে সেক্ষেত্রে ভারতের নিজস্ব যে ইন্ডিজিনিয়াস যেসব যেগুলো চলছে, যে প্রজেক্টগুলো চলছে, তার মধ্যে তেজাস মার্ক 2 আপনারা জানেন, এছাড়া ভারতের 5th জেনারেশন ফাইটার এয়ারক্রাফট আমকা যে কথাটা শোনা যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু সেগুলো কিন্তু একটা বড় রকমের প্রভাব পড়বে। আর অপরদিকে আপনারা জানেন যে এটা ঠিক যে এবছরের মধ্যেই ভারতীয় বায়ুসেনার তরফ থেকে বা ভারত সরকারের তরফ থেকে ফ্রান্সের সাফরানের সাথে ভারতের যে 5th জেনারেশন ফাইটার এয়ারক্রাফটের যে ইঞ্জিন, সেই ইঞ্জিনের চুক্তিপত্র হবে। এখন আরেকটি কথা উঠেও আসছে যে ফ্রান্স নাকি তাদের যে M88 যে তার ওভারঅল ফেসিলিটি এবং ইঞ্জিনের যেসব সমস্যাগুলো যদি ভারতের ক্ষেত্রে ফেস করতে হয় সেগুলো তারা ভারতেই তৈরি করবে এবং ভারতে তাদের যে ইঞ্জিনের যে টেকনোলজি তারা ট্রান্সফার করে দেবে। এখনো পর্যন্ত এই কথাটা শোনা যাচ্ছে, তবে শেষে বলা যায় যে অবশ্যই ভারতীয় বায়ুসেনার এই মুহূর্তে যা স্ট্রেংথ কমে আসছে তাতে রাফেলের মতন ফাইটার এয়ারক্রাফট দরকার, কিন্তু যে টাকা দিয়ে কেনা হচ্ছে সেটা কিন্তু খুব চিন্তার বিষয়। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। জয় হিন্দ।